আবার অনেক দিন পর এলাম তোমাদের সামনে, দীর্ঘ প্রায় 1 বছর পর। আসলে বিভিন্ন রকম শরীর খারাপ, অসুস্থতা, অ্যাক্সিডেন্ট বিভিন্ন কিছু হওয়াতে প্রায় বহুদিন আমি ইউটিউব থেকে একটু দূরেই ছিলাম। তবে একেবারেই যে দূরে ছিলাম তা কিন্তু নয়। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো দেবারতী মৈত্র ভ্লগ। তো সেখানে টুকটাক বিভিন্ন রকম ভ্লগ আমি দিতেই থাকি। আমার বাড়ির ছোট্ট ছাদ বাগান থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কোথাও বেড়াতে যাওয়া বা আরও নানান কিছু হাতের কাজ, ক্লে জুয়েলারি তৈরি, বিভিন্ন কিছু আমি সেখানে দিতে থাকি। তো সেখানে আমি ছিলাম। তো মুখ আমি দেখাইনি বহুদিন প্রায়, কারণ ওই সমস্ত কাজগুলোতে খুব একটা মুখ দেখানোর প্রয়োজন পড়ে না। তো তাই আমি আবার বহুদিন পর সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ব্লগ চ্যানেলটা তো কন্টিনিউ করবই, তার সাথে আমি আমার মেকআপ চ্যানেলটাও আবার শুরু করব। তাই আমি গ্ল্যামর দেবারতীতে আজকে বহুদিন পর আবার ভিডিওয় কাজ করলাম। সামনে দুর্গাপুজো আর খুব একটা বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম দুর্গাপুজো স্পেশাল কিছু মেকআপ টিউটোরিয়াল তো দিতেই হয়। বাঙালি বলে কথা, আর বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপুজো। তো তাই আমি বসে পড়েছি এই শাড়িটা কিনে, এবং শাড়িটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি। তো শাড়িটা আমি কিনেই শাড়িটা পরে আমি তোমাদের সামনে বসে পড়েছি, এবং ব্লাউজটাও কিন্তু মিশো থেকে কেনা। তো তোমরা যদি লিংক চাও আমি অবশ্যই লিংক শেয়ার করব। তো কি বলি বলো তো, এতদিন পর যেহেতু ভিডিও করতে বসেছি, আমার কাছে কিন্তু বেশ অনেক প্রোডাক্টই শেষ হয়ে গেছিলো বা অনেক প্রোডাক্ট ডেট ওভার হয়ে গেছিলো। তো কী আর করব, তার মধ্যে বিশেষ করে ফাউন্ডেশন আমার কাছে একদমই ছিল না, শুধু কনসিলার ছিল। তো তাই আমি ফাউন্ডেশন ছাড়াই কনসিলার দিয়ে জাস্ট কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করে এই লুকটা ক্রিয়েট করেছি। খুব সিম্পল একটা লুক। যারা দিনের বেলায় আমরা ঠাকুর দেখতে বেরোই তাদের জন্য কিন্তু এই লুকটা ভীষণ ভীষণ কাজে দেবে। আমি নিজেও মাঝে মাঝে ফাউন্ডেশন ছাড়াই শুধুমাত্র কনসিলার ব্যবহার করেও মেকআপ করি। এতে মেকআপটা খুব একটা চড়া মেকআপ দেখায় না, হালকা মেকআপ দেখায়, আর দিনের বেলাতেও বেশ সুন্দরই লাগে। তোমরা যদি চাও তো আগামীতে আমি আরও বিভিন্ন মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি তোমাদেরকে সে ঘটনাটা বলি যে কারণে আমি প্রায় 1 বছরের ওপর এই চ্যানেলটা থেকে দূরে ছিলাম। তো গত বছর হঠাৎ আমার জ্বর আসে, এবং আমি প্রায় সপ্তাহখানিক আইসিইউতে ভর্তি ছিলাম। ভীষণ অসুস্থ ছিলাম, আমার বাঁচার চান্স ভীষণ রকম কম ছিল। তো যাই হোক, সেখান থেকে আমি ফিরে আসি। আমার সুস্থ হতে প্রায় মাস 2 লেগে গিয়েছিল সম্পূর্ণ সুস্থ হতে। তো তারপর আমার চেহারাও ভীষণ খারাপ হয়ে গেছিলো, আমার চোখ মুখ সম্পূর্ণ বদলে গেছিলো, অনেক রকমভাবে চেহারাটা আমার খারাপ হয়ে গিয়েছিল। তো সেখানে মেকআপ করার মতন কোনো উপায় ছিল না। তো যে কারণে আমি একটু সুস্থ হলাম, একটু সময় নিলাম, আর তারপর আমি ফিরে এলাম আবার তোমাদের কাছে। তো এই ভিডিওটা হলো আমার গ্ল্যামর দেবারতী চ্যানেলের প্রথম ভিডিও, আবার 1 বছর পরের। তোমরা প্লিজ পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমার মনের জোর যাতে আরও বড় হয়, মনের জোর যাতে আরও শক্ত হয়, আমি যাতে সুস্থভাবে সঠিকভাবে নেক্সট পদক্ষেপগুলো নিতে পারি। প্লিজ আমার সঙ্গে সবাই থেকো, আর অবশ্যই কমেন্টসে জানিও তোমরা কেমন ধরনের কন্টেন্ট দেখতে চাও। আমি চেষ্টা করব সে ধরনের কন্টেন্টগুলোই তোমাদেরকে উপহার দিতে। তো এই হলো আমার সম্পূর্ণ মেকআপ লুক। যারা দিনের বেলা বেরো আর যারা ভীষণ কম মেকআপ পছন্দ করো, হালকা মেকআপ পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই লুকটা বেশ ভালো। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কনসিলার ব্যবহার করে কেমন ধরনের সাজা যায়। তোমরা যদি চাও শুধু কনসিলার ব্যবহার করে মেকআপ লুক ক্রিয়েট করা, তাহলে আমি আরও ভিডিও নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব। তবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের আমার এই শাড়িটা বা ব্লাউজটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এই জুয়েলারিটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, সেটা কিভাবে করেছি দেখতে গেলে আমার ব্লগ চ্যানেলে যেতে হবে। তো সবাই ভালো থেকো, বাই বাই।